যখন স্নান করবেন আপনি হাত জোড় করে সেখানে কারোর নাম নয়, সেখানে কেবলমাত্র শিবের নাম হয়, যেটা শিবরাত্রি হচ্ছে কদিন পরে। আর শিবের নামের একমাত্র কারণ হলো যারা পতি সেবায় সন্তুষ্ট করতে চায় পতিকে, এবং পতি সেবার করতে করতে পতির কাছ থেকে ভালোবাসা পেতে চায়, কেবলমাত্র তার ভালোবাসা লাভের জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য শিবের মাথায় জল ঢালা। এবং পতি অর্থে আমরা যেটা ভুল বুঝেছি সেইটা আমি বলে দিই আপনাদের। আমরা ভেবেছি শিবের মাথায় জল ঢালে স্বামীর সুখ হয়, মানে দেহপতি স্বামী। দেহপতি স্বামী নয়, ওটা নয়। দেহপতিকে তুমি খুশি করবে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, স্বামীকে খুশি করতে পারবে। একটা স্বামী স্ত্রীকে সন্তুষ্টি রাখতে পারবে 24টা ঘন্টা সারাটা জীবন, এই দায়িত্ব কে নেবে? সম্ভব নয়। কোন স্ত্রী স্বামীকে খুশি করতে পারবে সারা জীবন, এই দায়িত্ব কে নেবে? কেউ নিতে পারবে না। তুমি শিবের মাথায় জল যদি প্রত্যেকটা দিনও ঢেলে যাও, কিচ্ছু হবে না, কাঁচকলা হতে করে স্বামীর সুখ হয় না। তোমার যেটা আসল কাজ সেটা হলো শিবের মাথায় জল ঢালার একমাত্র কারণ হলো শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ত্যাগী বৈষ্ণব। শিবের মতন এত বড় সর্বত্যাগী বৈষ্ণব এই ত্রিভুবনে কেউ হয় না। আর সেই সর্বত্যাগী বৈষ্ণবের চরণে জল যদি ঢালতে পারো, তাহলে শিবের কৃপা যদি তোমার হয়, তাহলে তুমি জগৎপতির চরণ সেবা করার অধিকারী হতে পারবে। কারণ কৃষ্ণকে পাবো এটা আমার মনের আকাঙ্ক্ষা, কিন্তু কৃষ্ণের কৃপা যে আমার হবে এই গ্যারান্টিটা কিন্তু কেউ দিতে পারা যাবে না। কিন্তু শিবকে যদি তুমি খুশি করো, শিব যদি কৃপা তোমাকে করে, তুমি যদি কৃষ্ণচরণে জল ঢালতে ভুলেও যাও, তোমার বৈরাগ্য ধর্মটা যদি শিব তোমার অন্তরে বাজিয়ে দিতে পারে, একদিন না একদিন কৃষ্ণচরণ তুমি হৃদয় মাঝখানে দর্শন করবেই। তাই জন্য দেবাদিদেব মহাদেবের চরণে জল ঢালা মানে একমাত্র ভগবান কৃষ্ণকে খুশি করা, ওই দেহপতি স্বামীর কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা। ওই জন্য শাস্ত্রে বলেছে দুজন স্বামীর সেবা করবে, এক হচ্ছে দেহপতি আর জগৎ অধিপতি প্রাণ গোবিন্দ। তাই কুম্ভ মেলায় গেলেও সেটা শিবের আরাধনা, আর এই যে শিবরাত্রি ব্রত সারা রাত্রি ধরে সাধনা করা, সেটাও শিবের আরাধনা। কিসের জন্য? প্রেম লাভের জন্য। প্রেম লাভ কোথা থেকে হবে? কৃষ্ণ চরণ যদি কেউ পায় তবে তার প্রেম লাভ হবে। তাই চলুন মায়েরা, আজকে আমরা সেই কৃষ্ণ চরণে মন দেব। তার আগে আমরা একটুখানি দেখি কেমন করে ভগবানকে পাওয়া যায়। সেই ভগবান কেমন, সেই ভগবানের কাছে পেতে গেলে আমাদের অন্তরটা কেমন থাকতে হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। এই গানটার মানে বুঝতে পারলেই কীর্তনের আসল মানেটা বোঝা যাবে। এই গানটার মানেটা শুধু শুনুন। তুমি নির্মল করো, না বাজানোর জন্য এটাই করতে হবে না, আমি তাল দিয়ে দেবো। মঙ্গল করে মলিন মর্ম মুছায়। পরের লাইনে কি বলছে? তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মা ঘুচায়, মলিন মোর মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মুছায়। তাই গৌর হরি হরি বল কর মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মোর মুছায়। এই যে এই যে এই যে এই গানটা, এই গানটাতে বলছে ভগবানকে বলা হচ্ছে যে হে ঠাকুর, সকালবেলায় তোমার মন্দিরে গিয়ে আমি ধূপ ধুনো দিই, দুপুরবেলা স্নানের পরে আমি খাবার আগে তোমার কাছে খাবারের থালাটা ধরি,
সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় তোমার কাছে আমি কত কেঁদে কেঁদে তোমায় ডাকি, কেন জানো? তোমার ওই মঙ্গল হস্তটাকে বাড়িয়ে দিয়ে আমার হৃদয়ের ভেতরে যত জঞ্জাল নোংরা পাপ রয়েছে এগুলোকে সরিয়ে বাইরে বার করে দিয়ে তুমি পবিত্র করে দাও আমার হৃদয়টা। কারণ আমার এই হৃদয়ের মধ্যে যে কালি প্রবেশ করে রয়েছে এটা কেউ সরিয়ে দিতে পারবে না, একমাত্র তোমার ওই মঙ্গল হস্ত দ্বারা তুমি যদি পারো তো আমার হৃদয়টাকে পরিষ্কার করে দাও। তাই জন্যই গানের মধ্যে বলে দিলেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়, পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, মোহ কালে মুছায় মঙ্গল করে মঙ্গল করে মলিন মোর মুছায়, নির্মল করে মঙ্গল করে মলিন মোর মুছায়, নির্মল করে মঙ্গল করে জন্মের পর থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত আমাদের সবসময় কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠি। এই যে আমি বাড়ি তৈরি করেছি, গাড়ি তৈরি করেছি, জমি জায়গা তৈরি করেছি, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করছি, সবকিছু তৈরির মূল জিনিস কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়। তুমি জীবনে যা কিছু কালেকশন করেছো সব কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কালেকশন করেছো। তাহলে তুমি যাই কিছু করো না কেন, শেষের দিকে গিয়ে যখন তুমি হিসাব করে দেখবে তুমি কি করলে, সবই যেন মনে হয়ে যাবে শূন্য হয়ে গেল জীবনের। জীবনে চাওয়া পাওয়া আশা ভরসা হিসাব করে দেখতে গেলে সবকিছুই যেন বিফল। এবং বিফল শুধু তা নয়, জীবনটা ধীরে 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 বিষের সাগরের দিকে ডুবে যেতে চাইছে। সেটাই গানের মধ্যে বলছেন, লক্ষ সোনা লক্ষ বাসনা শুচিছে গভীর আধারে, লক্ষ সোনা লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ সোনা লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে, লক্ষ সোনা লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন গগন আধারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা হলু দাঁড়াও রুধেয়া পন্থা, প্রভু বিশ্ব বিপদ হন্তা। একটুখানি খোলটার আওয়াজটা একটু কমিয়ে রাখো তো, খোলটা একটু জোর বাজে, একটু কমিয়ে দাও খোলটা। হ্যাঁ উনি বেশি নেবে, তুমি কমিয়ে দাও। আজকে কোন আস্তে মায়েরা কোন পুকুরে যদি বাচ্চা ছেলে স্নান করতে যায়, সে যদি সাঁতার না জানে তাহলে দেখবেন হাবুডুবু খেয়ে প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু দেখবেন মায়েরা, সাঁতার দিতে না পেরে যদি কোনো শিশুর প্রাণ চলে যেতে চায়, জল ঘিরতে থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, পাড়ার অনেক মা বাবা যাবে, কত কথা বলে 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 বাজিয়ে বাজিয়ে যাবে। কেউ কেউ বলবে, হ্যাঁ বেটা সাঁতার জানিস না তো পুকুরে ডুব দিয়েছিস কেন, হট, এই ধমক দিয়ে 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 বেড়াবে। কিন্তু মায়েরা বলুন তো, সাঁতার না জেনে ছেলে যখন জলে ডুবে যায়
অন্য মা বাবা দেখতে পেলে তাকে ধমক দিয়ে কথা বলে, কিন্তু যার সন্তান সে যদি জলে ডুবে যায়, বলুন তার বাবা যদি পাশ দিয়ে যায়, সে কি ধমক দিয়ে কথা বলবে না ছুটে ঝাঁপ দিয়ে ছেলেকে কোলে করে তুলে নিয়ে আসবে? নিজের সন্তান জলে ডুবে গেলে তাকে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে আসে, কারণ সেই ছেলেটার বাবা হচ্ছেন ইনি। তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর আমরা হচ্ছি তার সন্তান। আমরা যখন পাপের দোষে পাপের সাগরে ডুবে যাই, তখন আমাদেরকে উদ্ধার করার জন্য শুধু একজনই রয়েছেন। তিনি কে? প্রভু তুমি দাঁড়াও প্রধিয়া পন্থা তবু শ্রীচরণ তল নিয়ে এসো মোর মত বাসনা গুছায়, মলিন মোর মন ছায়। ভগবান বলছেন, এই বেটা, এই বেটা, সকাল থেকে তোর আমি অনেক কথাই শুনছি, অনেক বড় বড় জ্ঞানের কথা বলছিস। আচ্ছা, তুই যে আমার সম্পর্কে এতগুলো কথা বললি, আমার ঠিকানা তুই কি জানিস? আমি কোথায় থাকি? বলছে, ঠাকুর তুমি কোথায় থাকো না সেটাই তুমি বলো। তুমি সব জায়গায় থাকো, সব জায়গায়, সব জায়গায়। তোমার ঠিকানা আমি বলবো? তোমার ঠিকানা আমি জানি, তুমি কোথায় কোথায় বসে থাকো। বলে, কোথায় বসে থাকি? বলে, শোনো, আছো অনল নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তখনে, আছো অনল নীলে চিরনভ নীলে। আছো অনল, অনল মানে আগুন, অনিল মানে, আছো অনল অনিলে চিরনভ নীলে। অনল মানে হচ্ছে কি? আগুন। অনিল মানে বাতাস। অনল অনিলে চিরনভ নীলে, চিরকালের যে সে নীল আকাশ, তাতে তুমি আছো। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, মানে এক এক করে সব জায়গা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, জলদের গায়ে মানে মেঘের গায়ে, শশী তারকা তপন, একটাও জায়গায় বাদ নেই। তা বলছে, ঠাকুর তুমি যে এই এত জায়গায় বিরাজ করছো, তা এটা তো তোমার আসল জায়গা। তখন ভগবান বলছে, শোনো শোনো, তুমি যে আমার এত ঠিকানা জেনে বসে আছো, তা এতদিন কই আমার কাছে এসে কাঁদনি কেন? বলছে, আমি এতদিন কেন কাঁদিনি জানো ঠাকুর? শোনো, আমার নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। আসলে আমরাও কিন্তু সেই জায়গাতেই বসে আছি। এই গানটি হচ্ছে রজনীকান্ত সেনের গান। এই গানটার মধ্যে বলতে চাইছে এটাই, আমরাও কিন্তু জানি যে ভগবান কোথায় থাকেন, তিনি কি করেন, তার কাজ কি, এবং মানুষের কল্যাণের জন্য তিনি যে সব দায়ী, এটা আমরা জেনে বুঝেই কিন্তু ভগবানকে ডাকতে পারি না। কেন না, ওই যে বলছে মায়ার বসন্তি আমাদের চোখ আড়াল করা আছে, তাই আমরা ভগবানকে পাই না। তাই জন্য বলছে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বুঝায়। তুমি
জয় নিতাই। আজকে আমরা রজনীকান্ত সেনের এই গানটি শুনতে শুনতে আমাদের আত্মসমর্পণ করার জন্য একটি গান শুনে নিলাম। কারণ মনের ময়লা পরিষ্কার করার ক্ষমতা মানুষের হয় না, এটা যদি ঈশ্বর কৃপা করে পরিষ্কার করে দেন তবে হতে পারে। তাই সেটা ঈশ্বরের কাছে আমাদের একটা প্রার্থনা রইল। এইবার চলুন এই মন পরিষ্কার করে কেমন করে আমরা গোবিন্দকে পাবো সেই লীলার মধ্যে আমরা প্রবেশ করব। আজকে আমরা যে ভক্তির কথা আস্বাদন করব, তিনি এই কলিযুগে দুইবার জন্ম নিয়েছিলেন। জগন্নাথের কৃপায় আজকে সেই সন্তান জন্ম হয়েছিল এবং আজকেও আমরা সেই জগন্নাথের সম্পর্কে দুটো কথা শুনবো।